আপনার দুর্গা পূজা করতে হবে না। কभी माँ बाप को तूने खिलाया नहीं। जब बाप मर गया बोकारो से बड़का फोटो और फोटो में इतना मोटा माला। हाय रे भगवान, कभी माँ बाप को तूने खिलाया नहीं, बिना में सिखाया। बाद फोटो में धूप जलाने से, बाद फोटो में धूप जलाने से क्या फायदा। सबाई मिले निताई गौर बोलूंगे बाबा मारे एक बार सुना में उल्लूखनी हो जाएगी। बाबा मागो অনেক জায়গা জীবনে ঘুরেছি, কিন্তু আমার বাড়ির পিছনে যে কলবেদি গ্রামে এত ভক্তের এত শান্তি এটা আমার জানা ছিল না। সেটা জীবনটা আমার ধন্য হলো। ভালো লাগছে তোমার? ভালো লাগছে? কতক্ষণ কীর্তন চলবে সেটা জানেন? কতক্ষণ? সকাল 7টা। হ্যাঁ হ্যাঁ, কমিটিকে বলে দিয়েছি একটা ভালো পাংখা দিয়ে দিও, তোমরা বসে যাও। এবার নিমন্ত্রণ পত্র বাবা মাকে দেয়নি, মানে কৃষ্ণ যজ্ঞ করবে, বাবা মাকে চিঠি দেয় না। এদিকে কৃষ্ণ 100 বছর বৃন্দাবনে নাই। এই জন্য বললাম যে অপরাধ বা পাপ করবেন না। রাধারানী একটু মাত্র তাকে মুখ ধুইয়ে দিন, কৃষ্ণ পূজার দরকার হবে না। মা শাশুড়ি যদি খেতে না পারে তাকে যত্ন করে ছোট্ট মেয়ের মতো খাইয়ে দিন, আপনার দুর্গা পূজা করতে হবে না। ভোলানাথের পুজো করার দরকার নেই যদি আপনি আপনার বাবার পুজো করতে পারেন। মনে রাখবেন আমরা এইগুলো করি লোক দেখানি। সকালে উঠি বাবার কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করো, বাবা যদি ট্যাবলেট খাই বাবাকে ট্যাবলেট দাও। বুড়ো শ্বশুর যদি খেতে না পারে, কিন্তু আমাদের এখন তেমন সিস্টেম নাই। আমরা সকালে উঠে এক গোছা ধূপবাতি নিয়ে আর মন্দিরে গিয়ে ओम जय जगदीश हरे, प्रभु जय जगदीश ভগবান বলছে মানুষ আমাকে ধূপকাঠি দিয়ে আর তোমার বুড়ো বাবা যদি চাচি খেতে না পাই, তোমার ওই ধূপের গন্ধ আমার কাছে আসে না, ওটা কুকুরের কাছে যায়। তাই মা কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করবেন না। পুজো পাঠ যদি বন্ধ করে দেন কোনো দরকার নেই। স্বামী দেবতা, শ্বশুর দেবতা,
শাশুড়ি দেবতা, বাবা দেবতা, মা দেবতা, এদেরকে সেবা করুন আর আপনার কিচ্ছু লাগবে না। সারা জীবন কীর্তন শুনলেন আর বুড়ো বাপটাকে এক গ্লাস, আলোটা এমন আলো। তা মা, একটা যজ্ঞ করলে যে কত নিয়ম, ঠাকুর মশাই প্রদীপ জ্বেলেছে কোলবেলী গ্রামের মঙ্গলের জন্য, আর আপনারা এসেছেন কীর্তন শুনতে গোলমালের জন্য। এবার চিন্তা করুন, আপনি মঙ্গল করবেন না অমঙ্গল করবেন? এবার নিমন্ত্রণ দিয়ে পঞ্চদেবতাকে নিমন্ত্রণ করলেন। আপনাদের এখানে পঞ্চদেবতার নিমন্ত্রণ, তার শেষ জীবনটা কোথায় যায় জানেন? ছেলের কাছে। যখন বুড়ো হয়ে যাবেন, ছেলের কাছে। এবার চিন্তা করুন, জন্মালেন বাবা মায়ের কাছে, যৌবনকালে স্বামীর কাছে, বুড়ো যখন হয়ে গেলেন চারটি খাবার ছেলের দরজায় বসে থাকে। এটা শুধু কেন? নিজের কর্ম ফল। ছেলের কাছে ভালো করে শুনে যান, মায়েরা কেন এত অসহায়, কেন মায়েদের কোনো বাড়ি নেই? এই জন্য মা, কীর্তন শুনতে আসবেন, একটু গোলমাল করবেন না। অপরাধ যদি নিয়ে বাড়ি চলে যাও, সেই পাপ কিন্তু অন্য কেউ ভোগ করবে না, আমাকে আপনাকে করতে হবে। নারীদের বাড়ি নেই, তার কারণ ভালো করে শুনে যান। আপনাদেরই মতো কোনো মা গর্বে ধরেছিল সীতাকে। তাকে সীতাকে ধ্যান করে জানতে পারলেন আমার মা এখানে, আমাকে আমার বাবা এখানে ফেলে দিয়ে গেছে। সেই দিন সীতা অভিশাপ করেছিল নারীদেরকে। তার মাকে বলেছিল, মা, আমার বাবার এত বড় সোনার লঙ্কা থাকতে আমার যখন একটু জায়গা হলো না, আমি যখন খোলা আকাশের নিচে জন্মগ্রহণ করলাম, তখন পৃথিবীর সমস্ত নারী জাতকে আমি অভিশাপ নিয়ে যাই, আমার মতো নারীদের থাকবে বাবার বাড়ি, থাকবে শ্বশুর বাড়ি, থাকবে মামার বাড়ি, থাকবে ছেলের বাড়ি, নিজের ছেলে বাড়ি থাকবে না। এরা একটু পাপের কারণে। সাবধান আর লক্ষ্য করে কীর্তন শুনুন, ভুল করে যাবেন না। আজকে নিমন্ত্রণ দেবার জন্য নারদমণি চলে যাচ্ছেন কোথায়? নারদমণির হাতে আছে যজ্ঞের নিমন্ত্রণ কার্ড, নিয়ে চলে যাচ্ছে কোথায়? আজ থেকে আরো হবে নারদ নিমন্ত্রিতে যায়। আজ নিমন্ত্রণ পেয়ে নারদ আমার
ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসতীর্থে যে যজ্ঞ করবেন সেই যজ্ঞে পূর্ণাহুতি দিবেন। আজকে আমাদের কালকে কীর্তন আছে, এই জন্য পূর্ণাহুতি দেব না, তবে যজ্ঞকুণ্ডে আজকে আমরা ব্রজপতিদের সঙ্গে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের যজ্ঞকুণ্ডে আমরা মিলন ঘটাবো। তা আজকে যজ্ঞকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা অধিপতি দাঁড়িয়েছেন, আর ব্রজগোপী একদিকে দাঁড়িয়েছেন, আর যজ্ঞকুণ্ডে আজকে আহুতি দিয়ে যজ্ঞকুণ্ডে যুগল মিলন ঘটাচ্ছেন। আজ প্রভাসী কৃষ্ণ চন্দ্র